কথায় আছে পুরাতন চাল ভাতে পারে। তো আজকে আমি কেন এই কথা দিয়ে শুরু করলাম, তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুমাইয়া সাব্বির ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। তো প্রথমেই বলে নিচ্ছি, আমার এখানে প্রচুর নয়েজ, চারিদিকে অনেক হইচই, তো সবাই ক্ষমা দৃষ্টিতে সেজন্য আমাকে দেখবেন। এই হচ্ছে পুরাতন চাল ভাতে পারে। এইগুলা মানুষ আমার সেই চিরচেনা, মানে অনেক দিন ধরে তাদের সাথে আমার সম্পর্ক, তো অনেক দিন ধরে তাদের সাথে আমার দেখা নাই। হঠাৎ করে প্ল্যান যে তাদের সাথে দেখা করব, এবং তারাও হুট করেই ফোন দিছে এবং বলল যে চলেন তাহলে চা খেয়ে আসি। তো সেই উপলক্ষে সবগুলো মিলে বের হয়ে চা খেতে গিয়েছিলাম। এগুলো হচ্ছে সে আমার মেসমেট আপু, বড় আপু, ছোট বোন। তো সবাই মিলে খুব মজার করে চা খেতে চলে গেলাম। যদিও বা বাহিরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু তারপরেও কি চায়ের আড্ডা তো আর থেমে থাকে না। চা খেতে কার না ভালো লাগে বলেন? আর আমার তো বিশেষ করে চা কফিটা খুবই পছন্দ। তো সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম, আর সবাই মিলে একটু ভিডিও করলাম আর একটু ছবি টবি তুললাম, যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা। তো সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের আড্ডাগুলো, বা আপনারাও কি আপনাদের এই দিনগুলোকে খুব মিস করেন, যে যাদের অনেক ভালো সম্পর্ক ছিল, যাদের সাথে হয়তো বা সময়ের তাগিদে বা দেখা যাচ্ছে কাজের তাগিদে হয়তো বা তাদের সাথে দেখা করা হয়ে ওঠে না বা সময় হয়ে ওঠে না। তো আমার মনে হয় সবারই এরকম কোনো আপনজন মানুষ আছে যে যাদের কথা খুব মনে পড়ে যায়। এই জন্য তিনজন মিলে খুব সুন্দর করে দুধ চা খাচ্ছিলাম, এবং দুধ চা খেতে বেশ ভালোই লাগে যদি দুধ চায়ের লিকারটা যদি ঠিক হয়। এবং পাশে দেখলাম কিছু গরমের মধ্যে কিছু পশু প্রাণী, আর কি কুকুরগুলো দেখলাম খুব নিরিবিলি হয়ে ঘুম পাড়তেছে। তাদের ঘুমগুলো দেখে খুব মায়া লাগতেছিল। তো পাশে সবজির দোকান ছিল, তো সেখান থেকে সবজিগুলো দেখতেছিলাম। আর এই বাঁধাকপিটা ছিল নতুন, মানে আর কি কালারফুল বেগুনি কালারের বাঁধাকপি। তো যেহেতু এখানে তিন মাথার পাশে দাঁড়াইছিলাম, পাশে রেল লাইন ছিল, তো দেখলাম সন্ধ্যার পরে একটা ট্রেন যাচ্ছে। আর ট্রেন দেখলেই আমার খুব ইমোশন কাজ করে, কারণ যেহেতু আমার বাড়িতেও যেতে হয় ট্রেনে। আর প্রচণ্ড গরম পড়ার কারণে তো সবাই মিলে ভাবলাম একটা তরমুজ নেওয়া হোক। তো সবগুলোই হচ্ছে আমি, মানে যদিও বা প্রথমে ভাবতে পারিনি যে সবাই আমার বাসায় যাবে। বলছিলাম তাদেরকে অনেকবারই যাওয়ার কথা, কিন্তু হুট করে প্ল্যান যে সবাই মিলে আমার বাসাতেই যাবে। তো আপু বলল যে একটা গরম যেহেতু পড়ে গেছে, তো সবাই মিলে তরমুজ খাবো, তো তরমুজটা নিয়ে নিই। আর তরমুজ নেওয়ার মধ্যে অনেক কাহিনী হয়েছে। একটা দোকানে গিয়েছিলাম, সেই দোকানেও গিয়ে দেখি তরমুজ ভালো না, তো পরে আরেকটা দোকানে আসলাম, তো সেখানে গিয়ে একটা তরমুজ পাওয়া গেল। আর তরমুজগুলো এখনকার দেখি বেশ ছোট। তো তরমুজটা আল্লাহ আল্লাহ করতেছিলাম আর কাটতেছিলাম যেন তরমুজটা ভালো হয়। তো মাশাআল্লাহ তরমুজটা অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু নিয়ে, এই যে দেখেন রেল লাইনের পাশ দিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম। তো রেল লাইন দিয়ে যারা পাশে হাঁটবেন তারা অবশ্যই সবাই খুব সাবধানে হাঁটবেন, কারণ রেলের দুর্ঘটনার হওয়ার কোনো শেষ নাই। আমার এখানে গতকালকে একটা দুর্ঘটনা ঘটছে, একটা লোক মারাও গেছে। তো সবাই মিলে টুকটুক করে বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে এই যে সবগুলো মিলে বাসায় এখন আমরা ঢুকবো। তো আগামী ভিডিও আসবে, যেহেতু গেস্ট আসছে, গেস্টদেরকে নতুন করে খাওয়াবো। তো এই পর্যন্তই।